হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেককে স্বাগত জানিয়ে পঞ্চম শ্রেণী থেকে সপ্তম পাঠ পৃষ্ঠা নং 88 ভিডিও পাঠ নং 15 করব। আজকে আমরা 3 দাগের গ নম্বর অঙ্কটি করব। 3/5 ও 4/25 এর মধ্যে কোনটি ছোট ও কোনটি বড় লিখি। তাই লিখব ভগ্নাংশ দুটির হর উপরেরটাকে লব বলি, নিচেরটাকে হর। উপরে লব, নিচে হর। তাহলে ভগ্নাংশ দুটির হর হচ্ছে 5 ও 25। 5 ও 25। এই যে চিহ্নটি দিলাম এটাকে আমরা সাচ দ্যাট বলবো। তাই লিখব যেহেতু 25 মানে সব থেকে বড় কোনটা, এই দুটো হরের মধ্যে 25 বড়। তাই লিখব যেহেতু 25, 5 এর গুণিতক, 5 এর গুণিতক 5 এর গুণিতক, কারণ 5 এর ঘরে নামতা পড়লে আমরা 25কে পাবো। যেমন 25-এর উৎপাদক যদি আমরা বের করি তাহলে 25কে পাওয়া যাবে 5 এর ঘরে নামতে, 5 5 25। তার মানে আমরা বলতে পারি 25 হচ্ছে 5 এর গুণিতক। তাহলে প্রথম যে ভগ্নাংশটি আছে এখানে 3/5 সমান, তাহলে এটা দেখে এখানে বসাবো 3 বসাবো, নিচে 5 বসাবো। 3-এর ডান দিকে একটা গুণ চিহ্ন দেবো, 5-এর ডান দিকে একটা গুণ চিহ্ন দেবো। দেওয়ার পর এবার 5-এর সাথে কত গুণ করলে আমরা 25 পাবো, মানে একই হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করব। তাহলে যেহেতু 25 হচ্ছে সব থেকে বড়, তাহলে 5-এর সাথে 5 গুণ করলে 25 হয়। তাহলে এখানে 5 বসাবো। যেহেতু হরে 5 বসলাম তাহলে লবেও আমরা 5 বসাবো। সমান 3 5 15, 5 5 25। সাচ দ্যাট দেওয়ার পর পরের যে ভগ্নাংশটি রয়েছে সেটা হচ্ছে 4/25 সমান একই হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করব। তাহলে এখানে 25 তো আছেই, তাহলে এখানে 25 বসাবো, উপরে 4 বসাবো। এবার 25 সাথে কত গুণ করলে পরে 25ই থাকবে, তাহলে 1 গুণ করলে 25 থাকবে। তাহলে এখানে যেহেতু 1 গুণ করলাম তাহলে লবেও আমরা 1 গুণ করব। তাহলে 4 দিয়ে 1কে গুণ করলে পরে 4 কে 4, 25কে 25। তাহলে 4/25 আর একটা হচ্ছে 15/25, একই হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করেছে। এটাতেও 25, এটাতেও 25। তাহলে বলছে এদের মধ্যে কোনটি ছোট কোনটি বড়। তাহলে লিখব যে এদের মধ্যে লেখার আগে যেহেতু ছোটটা বের করতে হবে, ছোট থেকে বড় বা যে কোনো একটা, বড় হয় নতুবা ছোট। তাহলে এখানে ছোট কোনটা দেখো, এটা 25, এটাও 25। তাহলে লবে আছে 15, এর লবে আছে 4, তাহলে ছোট কিন্তু এটা। তাহলে সুতরাং 4/25 হচ্ছে ছোট। তাহলে এখানে চিহ্নটি আমরা দিব লেস দেন, এই দিকটা ছোট থাকে, এই দিকটা বড়। তাহলে বড় কোনটা, বড় হচ্ছে 15/25। তাহলে লিখতে পারি অর্থাৎ 4/25 পেয়েছি আমরা 4/25 থেকে, তাহলে 4/25-এর জায়গায় 4/25ই থাকবে। তারপরে লেস দেন বসাবো। 15/25 আসছে কোথার থেকে, 3/5 থেকে। তাহলে এখানে বসাবো 3/5। তাহলে এই দিকটায় বড় সংখ্যা থাকে, এই দিকটায় ছোট সংখ্যা থাকে। তাহলে এই চিহ্নটি সম্পর্কে কিন্তু জানতে হবে। এই চিহ্নটিকে আমরা লেস দেন বলি। এই চিহ্নটির এই দিকটায় বড় সংখ্যা লিখতে হয় আর এই পাশটায় ছোট সংখ্যা লিখতে হয়, ছোট সংখ্যা।
আর এই চিহ্নটির নাম হচ্ছে লেস দেন, LESSTHAN, লেস দেন। তাহলে ছোট কোনটা? সব থেকে ছোট হচ্ছে 4/25 আর বড় হচ্ছে 3/5। তাহলে এখানে বলেছে যে এই দুটোর মধ্যে কোনটা ছোট কোনটা বড়। তাহলে 4/25 হচ্ছে ছোট, 3/25 হচ্ছে বড়। তাহলে লিখব 4/25 হলো ছোট, এখানে লিখব ছোট। এই যে দেখো 4/25 ছোট আর এই দিকটায় বড়। এবং 3/5 যে ভগ্নাংশটি রয়েছে, তাহলে এখানে লিখব 3, নিচে লিখব 5 হলো, এখানে লিখব বড়। এরপর আমরা ঘ দাগের অঙ্কটি করব। 1/3, 1/9 ও 1/27কে ছোট থেকে বড় সাজাই। তাহলে লিখব ভগ্নাংশ তিনটির হর 3, 9 ও 27 such that, যেহেতু সব থেকে বড় এখানে 3, 9, 27-এর মধ্যে, এই হর তিনটির মধ্যে সব থেকে বড় হচ্ছে 27। তাহলে লিখব 27 হলো, বাকি যে হর দুটো আছে 3 আর 9, তাই লিখব 3 ও 9 এর গুণিতক। কারণ 27কে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি, মানে উৎপাদকে ভাঙি, তাহলে 27কে আমরা 3-এর ঘরে নামাতে পাবো 3 লং 27। 3-এর ঘরেও পাওয়া যাচ্ছে, 9-এর ঘরেও পাওয়া যাচ্ছে 3 লং 27। এই জন্য 3-এর ঘরেও 27কে পাওয়া যায়, 9-এর ঘরেও 27কে পাওয়া যায়। তাহলে 27 হচ্ছে 3 ও 9-এর গুণিতক। তাহলে প্রথম যে ভগ্নাংশটি আছে এখানে সেটি কত? 1/3 সমান, তাহলে 1/3, তাহলে 3-এর সাথে কত গুণ করলে আমরা ভগ্নাংশটির মানে কি 27 হর পাবো, সব থেকে বড় যেটা। তাহলে 3-এর সাথে 9 গুণ করলে 27 হবে, তাহলে এখানে 9 বসাতে হবে। তাহলে 3 লং কত হচ্ছে? 27। যেহেতু হরে 9 বসিয়েছে, তাহলে লব যেখানে রয়েছে সেখানেও কিন্তু লবের সাথে 9 গুণ করতে হবে। তাই 9-এর সাথে 1 গুণ করলে পরে 9, আর এখানে 3 লং 27। সাচ দ্যাট, এরপর পরের ভগ্নাংশটি কত? 1/9, 1/9 সমান, তাহলে এখানে বসাবো 1, নিচে বসাবো 9, গুণ চিহ্ন দেব। এবার 9-এর সাথে কত গুণ করলে 27 হবে? তাহলে দেখো 9 × 9 3 লং 27, মানে 3 গুণ করলে 27 হবে। তাহলে যেহেতু হরের সাথে 3 গুণ হয়েছে, তাহলে লব যেখানে রয়েছে তার সাথেও 3 গুণ করতে হবে। 3-এর সাথে 1 গুণ করলে পরে 3 অক্ষ 3, এখানে 3 লং 27। এরপর সাচ দ্যাট, তারপরে ভগ্নাংশটি কত? 1/27, তাহলে এখানে লিখব 1/27 সমান 1/27। তাহলে 27-এর সাথে 1 গুণ করলে 87ই থাকবে, তাহলে এখানে 1 গুণ করব। 1-এর সাথে 1 গুণ করলে 1, 27কে 27। তাহলে প্রত্যেকটি ভগ্নাংশ দেখো হরটা কিন্তু সমান।
3/27, 9/27, মানে একই হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করলাম। তাহলে ছোট থেকে বড় যখন সাজাবো, তাহলে এই ভগ্নাংশের হর 27, এই ভগ্নাংশের হর 27, এই ভগ্নাংশের হর 27। তাহলে হর দেখে বুঝতে পারছি না কোনটা ছোট। এবার লব দেখতে হবে, এখানে 9, এখানে 3, 1, তাহলে ছোট হচ্ছে এটা 1/27। তাহলে এখানে বসাবো 1/27 হচ্ছে সব থেকে ছোট, তাহলে লেস দেন দেব। এটা নেওয়ার পর 3/27 আর 9/27 মধ্যে ছোট হচ্ছে 3/27, তাহলে এখানে বসাতে হবে 3/27। তারপরে বসাবো আমরা 9/27, অর্থাৎ 1/27 পেয়েছি 1/27 থেকে, তাহলে এটা যেমন আছে তেমনই রাখবো, 1/27 রাখবো। আবার লেস দেন, কিন্তু 3/27 জায়গায় আমরা কি বসাবো, 1/9 বসাবো, কেন কি সেটা 1/9 থেকে করেছি। আবার 9/27 যেখানে ছিল সেই জায়গায় আমরা কত বসাবো, 1/3 বসাবো, তাহলে 1/3। তাহলে সব থেকে ছোট এটা, তারপরে এটা, তারপরে বড়, ছোট থেকে বড় দিকে যাচ্ছে। তাহলে এক লাইনে এভাবে লিখবো যে ছোট থেকে বড় সাজিয়ে পাই ছোট থেকে বড় সাজিয়ে পাই 1/27, তারপর হচ্ছে 1/9, তারপরটা হচ্ছে 1/3। সব থেকে বড় হচ্ছে 1/3 আর সব থেকে ছোট হচ্ছে 1/27। পৃষ্ঠা নাম্বার 87-তে একটি নিয়ম ছিল, একই লব বিশিষ্ট ভগ্নাংশের যেটির হর ছোট সেই ভগ্নাংশটি হবে বড়, আবার যেটির হর বড় সেই ভগ্নাংশটি হবে সব থেকে ছোট। তাহলে এখানে দেখো এই যে ভগ্নাংশ তিনটি আছে প্রত্যেকটির হর কিন্তু সমান, একই। তাহলে সব থেকে হর যেটা বড় সেটা হবে সব থেকে ছোট, এই জন্য দেখো সেটি কিন্তু সব থেকে ছোট হয়েছে। আবার যেটির হর সব থেকে ছোট সেটা হয়েছে সব থেকেই বড়। এটা কখন সম্ভব, যখন লব একই থাকবে। যেমন এই অঙ্কটির ক্ষেত্রে লব একই আছে, যেমন এটার ক্ষেত্রে লব কিন্তু একই ছিল না, তাহলে এর ক্ষেত্রে এই নিয়মটি কিন্তু নয়, যে নিয়মটি এখন দেখালাম। এরপর পার্ট নাম্বার 16-তে আমরা পৃষ্ঠা নাম্বার 89 করব।